আজ সোমবার 31শে চৈত্র 2025 সালের 14ই এপ্রিল। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। আজ যেহেতু সোমবার, যারা মহাদেবের ভক্ত, মহাদেবের উপরে আজ আপনারা অভিষেক করাতে যেন ভুলবেন না। আর যারা চন্দ্রদেবের ভক্ত আছেন বা যাদের মানসিকভাবে আপনারা দুর্বল আছেন, রূপোর তৈরি কোনো জিনিস পরিধান করুন। চাঁদের আলোর নিচে আপনারা সন্ধেবেলার সময় বহমান জলে কাঁচা দুধ কিন্তু আপনারা ভাসিয়ে দিতে পারেন। আর দীর্ঘদিন ধরে যারা হতাশার মধ্য দিয়ে ভুগছেন, মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি চেন বা হার নিয়ে গলায় পরে নিন। 1 কেজি আতপ চাল বা বাসমতি রাইস আপনারা সাদা কাপড়ে, সুতির কাপড়ের পুটলি করে বেঁধে বাড়ির উত্তর পূর্ব কোনো ঈশান কোণে রেখে দিন। এটিও আপনাদেরকে উপকৃত করবে। বন্ধুরা, এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে চলতি সপ্তাহ আজ থেকে শুরু হলো, এই সপ্তাহেই আমরা কিন্তু সূর্যের গ্রহণ দোষ থেকে মুক্তি পেতে দেখব এবং নববর্ষ আমরা পরিলক্ষিত করব, বাংলার হালখাতাও পরিলক্ষিত করব। উইকলি রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সাপ্তাহিক রাশিফল সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনি, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন, তা না হলে হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। যারা এখনও পর্যন্ত খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ ব্যয় করছিলেন, তারা আর্থিক অভাব কিন্তু অনুভব করতে পারেন। হঠাৎ করে অর্থের প্রয়োজনীয়তা তো দেখা দেবে, তবে অর্থ উপার্জন করা যতটা সোজা, অর্থ সঞ্চয় করা ঠিক কতটা কঠিন সেটি আপনারা মর্মে মর্মে উপলব্ধি করতে চলেছেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।